সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি এর আগেও ক্যামেরার সামনে আসছে, আবারও কেন আসছে সে কথাগুলো শুনবো এবং তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারকাতুহু। আপনার নাম আসসালামু কি যেন আলাইকুম। বলেন? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মেঘলা, আমার দেশের বাড়ি গাইবান্ধায়। আমি আসছি আমার জীবনের কিছু দুঃখ বলার জন্য। আমি এক অসহায় মেয়ে, আমার সন্তান নিয়ে আমি চলতে ফিরতে পারি না, খাওয়া দাওয়ার কষ্ট, স্বামী নেই, মা বৃদ্ধা, বাচ্চা রাখে কোথাও কাজ কামে যাইতে পারতেছি না, বাচ্চার লেখাপড়া খরচ চালাইতে পারি না, মানুষের বাসায় ভাড়া থাকি। তাই একটু সাহায্য সহযোগিতা এবং একটা মনের মতো মানুষ চাই যে আমার দায়িত্ব নিবে। দিন শেষে একটু আচ্ছা, এই যে তার ক্যামেরার সামনে আসলে যে ভালো মনের মানুষ, সবাই শুধু ভালো মনের মানুষ চায়। আসলে ভালো মনের মানুষদের কি করবেন? আপনি কোনো কাজ জানেন? আমি টেইলারের কাজ জানি। টেলারের কাজ জানেন? তো টেলারের কাজ করলে তো হয়, মনের মানুষদের কি করবেন? কারণ বাচ্চা রাখে টেইলারের কাজে যাইতে পারি না। তাছাড়া হচ্ছে আমার নিজস্ব মেশিন নাই। নিজস্ব মেশিন থাকলেও তবুও আমি কাজ করে খাইতে পারতাম। কারণ একটা মেশিন কিনতে গেলেও তো টাকার প্রয়োজন আছে, কারণ টাকা ছাড়া তো মেশিনটাও আমি কিনতে পারি না। আচ্ছা, তো আপনাকে যদি কেউ একটা সেলের মেশিনের ব্যবস্থা করে দেয়, আপনি কি আর প্রতিবেদন করবেন? না, যদি আমার কেউ একটা সেলাইয়ের মেশিন কিনে দেয় তাহলে আমার আর প্রতিবেদনের দরকার হবে না। তাহলে বাচ্চাটা নিয়ে আমি ঘরে বসেই খাইতে পারবো। মনের মানুষের প্রয়োজন আছে আর? মনের মানুষের প্রয়োজন তো ওইটা হচ্ছে পেট চালানো যাবে মেশিনে কাজ করে, কিন্তু মনের যে একটা চাহিদা আছে, একটা অনুভূতি আছে মনের, সেই চাহিদাটা মেটানোর জন্য তো একটা মনের মানুষের প্রয়োজন আছে। মনের মানুষ না থাকলে কি হচ্ছে মনের একটা চাহিদা মেটানো যাবে? পেটের খাওয়া, প্রথমত পেটের খাওয়া, তারপর দ্বিতীয়ত একটা মনের চাহিদা, একটা যে স্বামীর আদর ভালোবাসা, সেটারও তো প্রয়োজন আছে। আচ্ছা, তো আসলে এই যে স্বামী ছাড়া একাকিত্ব জীবন কিভাবে চলছে সে কথাটা একটু বলুন। স্বামী ছাড়া একাকৃত জীবন অনেক কষ্টে চলতেছে। রাস্তাঘাটে বাইর হলে মানুষ নানান রকমের টিটকারি মারে, মস্কারি করে যে কম বয়সী মেয়ে স্বামী ছাড়া কিভাবে আছে, হয়তো অন্য কোথাও গিয়ে পরকীয়া করতেছে কিনা, কিন্তু আসলে সেটা না। কারণ কেউ তো কারো ভালোটা দেখতে পারে না। তাই আমি চাচ্ছি যে সম্মানের সাথে একটা বিয়ে করতে, যে আমার দায়িত্ব নিবে, সম্মানের সাথে 3 বার 3 মুঠো ডাল ভাত অন্তপক্ষে খাইয়ে হইতেছে মাথার উপর তো একটা গার্জিয়ান হিসাবে কেউ থাকবে, এরকমটা আমি চাইতেছি। তাহলে মানুষেরও একটা খারাপ দৃষ্টি থেকে রক্ষা পাবো, মানুষের কথাও ওরকম শোনার লাগবে না। তখন মানুষ বলতেও ভয় পাবে যে না, এখন তার স্বামী আছে, তাকে এখন কোনো খারাপ কিছু বলা যাবে না। খারাপ কিছু বলতে গেলে তাদের মনে আটকে যাবে। আচ্ছা, তো আপু আসলে এই যে আপনি তো এর আগেও ক্যামেরার সামনে আসছেন, কয়েকবার আসছেন। জি, আসছে। আসলে আপনি কি মানে ভালো মনের কোনো মানুষ পান নাই? না, আমি এখনো সেরকম কোনো ভালো মনের মানুষ পাইছি না, বা সেরকম সাহায্য সহযোগিতাও পাই নাই। যদি সাহায্য সহযোগিতা পাইতাম তবুও চেষ্টা করতাম যে না, বাচ্চাটা নিয়ে ঘরে হাতের কাজ করেও চলে ফিরে খাই, কিন্তু সেটাও হয় নাই। এখন পর্যন্ত একটা মনের মানুষও পাই নাই। আচ্ছা, আসলে এই যে মনের মানুষটা কেন পাচ্ছেন না, কি কারণে? মানে আপনার কোনো প্রবলেম না অন্য কোনো প্রবলেম, কি বিষয়টা? আমার দিক থেকে তো কোনো প্রবলেম নেই, হয়তো তাদের মতো এখনো আমি হতে পারতেছি না নাকি, সেটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, তো আসলে সেটা বুঝছেন না কি কারণে যে মানুষ মনের মানুষ আর ক্যামেরার সামনে খুঁজতে হবে কেন? আপনার আশেপাশে ভালো কেউ নেই? না, যেগুলা এলাকার মধ্যে আছে সেগুলা তো চোখের সামনে দেখতে পাচ্তেছি যে নেশা পানি খাইতেছে। হুম। তাহলে তো একবার যেহেতু কপাল নষ্ট হয়ে গেছে, জানে শুনে কি আবার ওই আগুনে ঝাঁপ দিব? কারণ হয়তো 2 দিন ভালো থাকবে, 3 দিনের দিন আবার ওই নেশা পানি খাবে, মারধর করবে। হয়তো মাঝখান থেকে আবার একটা বাচ্চা কাচ্চা হয়ে গেল তো তখন আবার হচ্ছে যেই বান ভাষা সেই বান ভাষাই বেড়াইলাম। এই জন্য চাই যে যা কিছু করব ভাবনা চিন্তা করেই করব, সেটা বয়স্ক হোক আর জুয়ানি হোক। আচ্ছা, তো আসলে এখনকার দিনে তো বেশিরভাগ মেয়েরা বয়স্ক মানুষ হয়, বয়স্ক মানুষ পছন্দ করে। তো আসলে আপনি কিরকম, কেমন ধরনের পছন্দ? বয়স্কই হোক, জুয়ানরা মনে করেন নেশা পানি খায়, মারধর করে, ঘরের স্ত্রী রাখে, বাইরে যদি একটু উন্নত মানের দেখে সুন্দর, তাহলে ওইখানে আবার গিয়ে পরকীয়া করে।
বলতে গেলে আবার উল্টা মারধর করে। এই জন্য বয়স করা হচ্ছে কি, বয়স করা চিন্তা করবে যে না আমাদের বয়স শেষ হয়ে গেছে, এখন যেটা আছে সেটাকে নিয়েই হচ্ছে ঘরে থাকতে হবে। আপু আসলে কি আপনি এই যে ভিডিও তে আসছেন মনের মানুষের জন্য, না আরো অন্য কোনো বিষয় আছে? আরো অন্য কোনো বিষয় হচ্ছে কি যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটার একটা বাবার প্রয়োজন, তাকে যাতে সুন্দরভাবে লেখাপড়া করাইতে পারি, সেও যাতে সম্মানের সঙ্গে বলতে পারে যে আমারও বাবা আছে, বাবার একটা আদর ভালোবাসা যাতে আমার সন্তানটাও পায়, সেই কারণে আসছি। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা, আপনারা অনেকেই মানে প্রবাসীরা আমাদেরকে বলে যে তাদের স্বামী ঘরে আছে, স্বামী ঘরে থাকতেও তারা ভিডিও করতে আসে। না যে ভাই, এটা অনেকেই কিন্তু হচ্ছে স্বামীর ছবিও পাঠায় দেয়। এটা এই যে ভুল স্বামী- কথা। এটা হচ্ছে একেবারে ভুল কথা। কেউ কি হচ্ছে কোনো পুরুষ মানুষ কি চাইবে যে ঘরে বউ রাখে অন্য পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলুক? এটা কিন্তু কেউ চাইবে না। এটা তাদের হচ্ছে মনের একটা ভুল ধারণা, আবেগের বসে তারা কথাবার্তাটা বলতেছে যে ঘরে স্বামী রাখে কথাবার্তা বলতেছে। এটা ওরা যারা বলতেছে এটা পুরাটাই ভুল কথা ভাইয়া। কারণ কোনো স্বামী চাইবে না যে হচ্ছে ঘরে স্বামী রাখে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে কথাবার্তা বলুক, বা হচ্ছে বাচ্চা তো থাকবেই, স্বামী তো অন্তপক্ষে একবার হইলেও ঘরে আসবে, তখন তো বাচ্চাটা অবশ্যই ডেকে বলবে যে তার আব্বু আসে কি কি, এরকম তো অবশ্যই বলবে। কিন্তু আসলে না, আমার এখন স্বামী আসলে নেই। কি আপনার স্বামী নাই? এটাই না, সত্য কথা। এটাই সত্য কথা যে আমার স্বামী নেই। আমি স্বামী ছাড়া একদম অসহায়, চলতে ফিরতে পারি না। তাই দিন শেষে একটা স্বামীর আদর ভালোবাসার আমার প্রয়োজন আছে, সে বয়স্ক হোক আর জুয়ানি হোক। আচ্ছা, তো আসলে এই যে আপনার বয়স্ক হোক আর জোয়ান হোক, চাচ্ছেন মানুষের সাথে কি আসলে প্রতারণা, যেমন প্রবাসীরা বলে যে মেয়েরা প্রতারণা করে, বিয়ে বসবে বলে বসে না, টাকা পয়সা খেয়ে তারা নাম্বার টাম্বার ব্লক করে দেয়। আসলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। না ভাই, আমি কারোর সঙ্গে এখন পর্যন্ত প্রতারণা করিও নাই, আর আল্লাহ যাতে নাও করায়। মানুষের কাছ থেকে হালাল ভাবে নিব, হালাল ভাবে চলবো। যার খাবো মোটা অঙ্কের টাকা তাকেই আমি বিয়ে করব, তার সঙ্গে সারা জীবনের সম্পর্কটা গুছাই নেওয়ার চেষ্টা করবো। যতদিন আল্লাহ হায়াত রাখছে আমি চিন্তা করব যে তার হাতেই যাতে আমার মৃত্যুটা হয়। আচ্ছা, যদি মোটা অঙ্কের টাকা না দেয় তাহলে কি বিয়ে বসবে মোটা না? অঙ্কের টাকা না দিলেও আমার কথা হচ্ছে আমাকে দিন শেষে দুবার দুমুঠো ডাল ভাত খাওয়াই, আমার স্বামী যাতে আমার সাথে থাকে, মাথার উপর একটা গার্জিয়ান হিসাবে থাকে, যাতে মানুষ আমাকে কখনো বাজে কথা না বলতে পারে। বলতে গেলে তাদেরও মনে যাতে ভয় থাকে যে না, মেঘলার এখন স্বামী আছে, তাকে ফাও কথা বলতে গেলে তার স্বামী রুখে দাঁড়াবে পাশে। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আমার হচ্ছে নাম্বার আছে, নাম্বার আছে? নাম্বার আচ্ছা, দিব। দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। বিয়ে শাদীর বিষয়টাও সম্পূর্ণ আপনাদের, ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না। আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, বিয়ে শাদী করবেন, সবকিছু আপনাদের দায়িত্বে। আমরা এই ধরনের কোনো দায় দায়িত্ব নেই না। এর উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে শুধু আমার একটাই কথা যে ভাই, আমি অনেক অসহায়, চলতে ফিরতে পারি না, তাই আমি এই ক্যামেরার সামনে আসি, প্রতিবেদনে আসি দেখে যে আমাকে নিয়ে ঠাট্টা মশকরা এমনটা কেউ করবেন না। যদি পারেন তাহলে সহযোগিতা করবেন, আর না পারলে অযথা ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব কেউ করবেন না। এটাই হচ্ছে দেশ ও প্রবাসী ভাইদের কাছে অনুরোধ। ঠিক আছে, তো ভালো থাকবেন দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।